ফেসবুকের গুরুত্বপূর্ণ একটা অপশন হচ্ছে ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডটা আমরা প্রতিনিয়ত চেক করি। আমরা দেখি যে আমাদের ড্যাশবোর্ডটা সবুজ আছে না লাল আছে, এটা আমরা প্রতিনিয়ত চেক করি। যদি দেখি যে ড্যাশবোর্ড লাল হয়ে গেছে, তখন আমাদের মাথায় একটা চিন্তার ভাঁজ পড়ে যায় যে ড্যাশবোর্ডটা লাল হয়ে গেছে, এটাকে কিভাবে আমরা সবুজ করব। মূলত এই বিষয় নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিওটি। কেন ড্যাশবোর্ড লাল হয়, আর ড্যাশবোর্ড লাল হলে আপনার ভিডিও ভাইরাল হবে কিনা, আর ড্যাশবোর্ড লাল থেকে সবুজ করার করণীয় কি, এই বিষয় নিয়ে থাকছে আজকে আমার এই ভিডিওটি। আর আমার ইউটিউব চ্যানেলটি যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আরো নতুন নতুন ভিডিও পেতে। আসুন এবার ড্যাশবোর্ড কেন লাল হয়। দেখুন, ড্যাশবোর্ডের একটা নিয়ম আছে। ড্যাশবোর্ডে কিন্তু সবসময় লাস্ট 28 দিনের একটা হিসাব করে আপনার এখানে দেখানো হয়। অর্থাৎ লাস্ট 28 দিনে আপনি কি পরিমাণ পারফরমেন্স করেছেন, আপনার ভিডিওতে কি পরিমাণ লাইক কমেন্ট ভিউ এসেছে, এটার উপর নির্ভর করে কিন্তু এখানে ভিউ, আপনার এঙ্গেজমেন্ট সবকিছু কিন্তু আপনার আর্নিং অপশন সবকিছু কিন্তু এখানে দেখায়। যখন দেখা যাচ্ছে যে লাস্ট 28 দিনে আপনার সবকিছু ভালো আছে, সেক্ষেত্রে সবুজ আসে। আরেকটা বিষয় হচ্ছে আপনার একদিন পিছনের দিক থেকে একদিন করে কিন্তু ভিউটা কেটে যায়। এই জন্য অর্থাৎ পিছনের লাস্ট 28 দিনের শেষের দিনের একদিনের ভিউ কেটে যায়। দেখা যাচ্ছে যে আজকের ভিউটা, অর্থাৎ আজকের ভিউটা যদি দেখা যাচ্ছে যে আপনার শেষের ভিউয়ের চেয়ে যদি দেখা যায় যে আজকের দিনের আপনার পারফরমেন্স ভালো আছে, শেষের দিনের পারফরমেন্স চেয়ে আজকের দিনের পারফরমেন্স আপনার ভালো আছে, তাহলে কিন্তু আপনার সবুজ থাকবে। আর যদি দেখা যায় যে আজকের পারফরমেন্সের সাথে শেষের পারফরমেন্স আপনার মিল নেই, দেখা যাচ্ছে যে শেষের দিনে দেখা যাচ্ছে যে আপনার 1 লক্ষ ভিউ হয়েছে, অথবা আজকের ভিউ দেখতেছেন যে 50,000 হয়েছে, এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে 50,000 কিন্তু মাইনাস হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে ধীরে ধীরে কিন্তু আপনার ড্যাশবোর্ডটা লাল হয়ে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে ড্যাশবোর্ড যদি লাল হয়ে যায় তাহলে কি আপনার ভিডিও ভাইরাল হবে না। একটা কথা বলি যে ড্যাশবোর্ড যে লাল হয়ে যায় আপনি সবুজ করেন কিভাবে। কারণ আপনার কোনো একটা ভিডিও যখন ভালো পরিমাণ ভিউ আসে, আপনার ভিডিওগুলোতে যখন আবার ভালো পরিমাণ ভিউ আসে, তখন কিন্তু আপনার একটা সময় দেখা যায় যে আপনার ড্যাশবোর্ডটা আবার সবুজ হয়ে যায়। ঠিক আছে, এই জন্য এটা নিয়ে চিন্তা করবেন না যে আপনার ড্যাশবোর্ড লাল হয়ে গেছে বিধায় আপনার ভিডিও মানুষের কাছে পৌঁছাবে না, ফর ইউতে যাবে না, এটা নিয়ে কোনো চিন্তা করবেন না। ড্যাশবোর্ড লাল হবে আবার সবুজ হবে, সবুজ হবে আবার লাল হবে, এটাই স্বাভাবিক। এটাই হচ্ছে ড্যাশবোর্ডের নিয়ম। এখন বিষয় হচ্ছে যে যদি ড্যাশবোর্ড লাল হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, কিছু টিপস আছে। সেই ক্ষেত্রে আপনার করণীয় কি, আপনি একটা জিনিস খেয়াল করবেন যে লাস্ট 28 দিনে আপনার কোন ভিডিওতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে, কোন ভিডিওটাতে সবচেয়ে বেশি ভিউ হয়েছে, অথবা কোন ভিডিওগুলোতে সবচেয়ে ভালো ভিউ হয়েছে, আপনি সেই ভিডিওগুলো অনুযায়ী আপনি আরো ভিডিও তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভালো পরিমাণে ভিউ আসবে। যদি আপনি লাস্ট 28 দিন না হোক, আপনি লাস্ট 7 দিনে দেখবেন যে 7 দিনের মধ্যে কোন ভিডিওটাতে সবচেয়ে বেশি ভালো ভিউ এসেছে, আপনি সেই ভিডিও অনুযায়ী আপনি আরো এই রিলেটেড ভিডিও আপনি তৈরি করেন, তাহলে দেখবেন যে আপনার ভিডিওতে ভালো পরিমাণ ভিউ আসবে। এক্ষেত্রে দেখবেন যে আপনার যে লাল ছিল ড্যাশবোর্ড, সেই লাল ড্যাশবোর্ড আবার সবুজ হয়ে যাবে। এই জন্য এইসব বিষয় নিয়ে কোনো চিন্তার কিছু নাই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।